যদি কোনো এটার বিরুদ্ধে কেউ গিয়ে দাদাগিরি দেখায়, প্রভুগিরি দেখায়, বাংলার মানুষ বরদাস্ত করবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ও জয়পুরহাটের মুসলমান, আজকে শুনে যান, আজকে কোনো জোয়ার প্রমাণ করে আগামীর বিশ্ব, কোরআনের বিশ্ব, কোন জালেম যদি আবার বাংলাদেশকে অত্যাচারিত করতে চায়, বাংলার মানুষটাকে ঠাঁই দিবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এই স্বৈরাচার হাসিনা বাংলাদেশের মানুষকে মুখ খুলতে দেয় নাই। বাংলার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে চাইছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ ছিল না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতর ঢুকিয়েছিল। চিল্লায় কোন ঠিক কিনা? তারা আমার আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ধর্ষণকারী বানিয়েছে। তারা আল্লামা মামুনুল হককে জেলের ভিতর ঢুকিয়েছে। তারা যারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়েছে তাদেরকে জেলের ভিতরে ঢুকিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। বাংলার মানুষের বিচার চায়। কারা কারা বিচার চায়? দু হাত তুলে আল্লাহকে দেখান। ওই স্বৈরাচারের দল মনে করেছিল এক আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে জেলে ঢুকিয়ে ইসলামের আলো নিভিয়ে দিবে, কিন্তু নিভে দিতে পেরেছে? নিভে দিতে জীবনে পারবে না ইনশাল্লাহ। তারা মনে করেছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে যদি আমরা হত্যা করি, আমরা জামাত ইসলামকে শেষ করব। কিন্তু আপনাদের একটা কথা বলতে চাই, জামাত ইসলাম সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই। জামাত ইসলাম সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই। বাংলাদেশ জমিনের জন্য কোনো শক্তিশালী দল থেকে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনারা এক মাস টিকে থাকতে পারেন নাই, এক সপ্তাহ টিকে থাকতে পারেন নাই, একদিন টিকে থাকতে পারেন নাই, আর বাংলার জমিনে 16টা বছর নির্যাতন করার পরও বাংলাদেশ জামাত ইসলামকে শেষ করতে পারেন না। চিল্লায় কোন ঠিক কিনা? রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। দ্বিতীয় নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, 25শত দিনের কসম। ইয়াউমুল মাউউদ বলতে বোঝানো হয়েছে কিয়ামত দিনের কসম। কিয়ামত একদিন হবেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাফের মুশরিক নবীকে জিজ্ঞাসা করে, তুমি যে কিয়ামতের কথা বলে এটা কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাদের কথা উঠিয়ে দিয়েছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ। ও নবী, কাফের মুশরিক আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের সে মহাপলঙ্গকারী কখন হবে, আপনি তাদেরকে জানায় দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত একদিন হবেই হবে, কেউ জানে না, একজন জানে, তিনি কে? কিয়ামত একদিন হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন ইসরাফিলের সিংহে ফু দেওয়ার পর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিলের ফু দেওয়ার পর কবর থেকে উঠে তারা রবের দিকে ধাবিত হবে। তখন তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলবে, আফসোস, দুর্ভোগ, আজকে আমাদের কবরের ঘুম থেকে কে উঠালো? অদৃশ্য থেকে আওয়াজ আসবে, হাযা মা ওয়া'আদার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিল একদিন কিয়ামত হবেই হবে, এর আজকে প্রতিফলন। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। ধ্বংস তাদের জন্য, কাদের জন্য ধ্বংস? আসহাবুল উখদুদ, আর তোমাদের জন্য ধ্বংস
গর্তওয়ালা কারা, কি করেছিল তারা? আন্নারি যাতিল ওয়াকুদ, তারা আগুনের ইন্ধন তৈরি করেছিল। তারপর কি করেছিল? ইযহুম আলাইহা কুদ, তারা গর্তের কিনারায় বসেছিল। এরপরে কি করেছিল? রব্বুল আলামিন বলেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা ওই মুমিনদেরকে পূর্ণ দৃশ্যত উপভোগ করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কাফের মুশরিক ওই মুমিনদেরকে গর্তে পুড়িয়ে নিভিয়ে দিয়েছিল। তাদের কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ ছিল একটাই, সেই ঈমান এনেছিল। ঈমান আনার কারণে ওই কাফের মুশরিকেরা হাজার হাজার মানুষকে আগুনের ইন্ধন দিয়ে গর্তের ভিতরে তারা পুড়ে মেরেছিল। ইয়েমেনের নাজরান এক জালেম বাচ্চা ছিল, সে এতটাই জালেম বাচ্চা ছিল, তার নিজের রাজত্ব টিকিয়ে রাখার জন্য মানুষদের উপর জাদুটনা করত, যাতে কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে। তার একটা দুষ্ট জাদুকর ছিল, সে দুষ্ট জাদুকর দিব্যাবিদ্ধ হয়ে গেল, রাজার কাছে আবেদন করলো, আমি তো ভয়বিদ্ধ হয়ে গেছি, আমার এই জাদুটা অন্য কাউকে শিখিয়ে দেওয়া দরকার। তখন বাদশা বলল, তাহলে আমি কি করতে পারি? আপনি একটা মেধাবী বালক বাছাই করেন, ওই মেধাবী বালক বাছাই করেন, তাকে আমি জাদু শিখিয়ে দিব, তালিমের মাধ্যমে জাদু শিখিয়ে দিব, যাতে আপনি মৃত্যুবরণ করার পরও যেন আপনার এই রাজত্ব টিকিয়ে রাখতে পারেন। আমি সংক্ষিপ্ত করেছি। ওই ছেলেটা যখন জাদু শিখলো, একটা জাদু শিখার চলা পথে যাওয়া আসা করে, সে রাস্তার মাঝে একটা সুফি সাধক আস্তানা ঘিরে বসলো। সে ইবাদত করে, কয়েকদিন পর সে মানুষদেরকে ওয়াজ নসিহত করে। ওই ছোট বাচ্চাটা ওয়াজ নসিহত শোনে, তারপর সে মনে করে ওই জাদু করে দিন ধর্ম সঠিক না এই সুফি সাধকের দিন ধর্মটাই সঠিক। বাচ্চাটি বুঝতে পারলো না। হঠাৎ একদিন ওই বাচ্চাটা জাদুকরের কাছে তালিম নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল। রাস্তার মাঝে একটা জন্তু জানোয়ার ছিল, রাস্তার মাঝে একটা জন্তু জানোয়ার ছিল। সে একটা পাথর নিল, পাথর নিয়ে বলল, যদি ওই সুফি সাধকের দিন ধর্ম সত্য হয় তাহলে ওই জন্তু জানোয়ারটি মারা যাবে, আর যদি ওই সুফি সাধকের দিন ধর্ম সত্য না হয়, ওই জাদুকরের দিন ধর্ম যদি সত্য হয়, তাহলে সে জন্তু জানোয়ারটি মারা যাবে না। ওই মেধাবী বালকটি যখন সঙ্গে সঙ্গে পাথরটি ছুঁড়ে মারল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্তু জানোয়ারকে মেরে ফেললেন। তারপর ওই মেধাবী বালকটি ওই সুফি সাধকের কাছে গিয়ে বলল, আল্লাহর দিন ধর্ম যে সত্য, এটা আমার আর বোঝার বাকি নাই, আমি ইসলাম গ্রহণ করলাম। সঙ্গে সঙ্গে বাচ্চাটি ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পর সে যার জন্য দোয়া করে সে তার কবুল হয়ে যায়। যদি কোনো কুষ্ঠরোগের জন্য দোয়া করে সেটা কবুল হয়, যদি কোনো অন্ধ ব্যক্তির জন্য সেটাও কবুল হয়। ওই জামানের একটা মন্ত্রী ছিল, তার ওই সময় চোখটা নষ্ট হয়ে গেল। চোখটা নষ্ট হওয়ার পর ওই মন্ত্রীটি জানতে পারলো ওই মেধাবী বালকটি তার চোখ ভালো করে দিতে পারবে। তখন ওই মন্ত্রীটি হাদিয়া তোহফা নিয়ে সেই মেধাবী বালকের কাছে গিয়ে বলল,